আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী না, সারা দুনিয়ার মধ্যে তিনি একজন লিডার। এমন লিডার, হি ওয়াজ দ্য মেটার মাইন্ড, নট অনলি হিজ ওন গেবাট অফ অল এজ। বিশ্ব নবী এমন একজন নবী, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লিডার। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এমন লিডার আমরা পেয়েছি। যুবক ভাইয়েরা, যদি দল করতে হয় বিশ্ব নবীর দল করতে হইব। ঠিক কিনা বলেন? আমাদের দলের নাম বিশ্ব নবী, আমি বিশ্ব নবীর দল করি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মহাবিশ্বের নবী, তাকে লিডার মানবেন, কারণ তিনি এমন একজন লিডার ছিলেন যে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাইতেন, 7 দিন পর্যন্ত আতর সুগন্ধির ঘ্রাণ। বিশ্বনবী কোন শিশুর মাথায় যদি হাত এভাবে রাখতেন, 7 দিন পর্যন্ত আতর সুগন্ধির ঘ্রাণ শিশুর মাথা থেকে আসতো। আজ তায়েফে বিশ্বনবীর পায়ের পদচিহ্ন, পা মোবারকের চিহ্ন, খাদিজা হালিমার বাড়িতে বিশ্বনবীর পদচিহ্ন আজও আছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হালা তারা আলা তাতানিল কাব নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিল হালিমা। হালিমার বাড়িতে বিশ্ব নবীর পদ, বিশ্ব নবীর চেয়ে লিডার পৃথিবীতে কেউ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড, পয়গম্বর আপনি বিশ্ববাসীকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইফিলাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব নবীকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এন্ড ফরগিভ ইউ, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। যুনুবাকুম, ইওর সিনস, তোমার গুনাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল। মহান আল্লাহ, তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। দুনিয়া দেখবেন সবই স্বার্থপর, ঠিক কিনা? স্বার্থপর সব। অনেক সময় পিতা মাতাও স্বার্থপর হয়ে যায়। কি টাকা পয়সা যদি ঠিক মতন না দেয় সন্তানে, তারে বাদ দিয়ে দেয়, এর গুনাহও ধরে না। এটা আবার সন্তানের প্রতি পিতা মাতার জুলুম। সন্তানের প্রতি কি পিতা মাতা জুলুম? হ্যাঁ, পিতামাতার অনেক মর্যাদা আছে। আল্লাহর রাসূল বলেন, বিশ্বনবী বলেন, বুখারী শরীফ লেখা আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। সেখানে বিররিল ওয়ালিদাইন নামে একটা অধ্যায় আছে, যে মায়ের মর্যাদা বাবার চাইতে 5 গুণ বেশি। সারা জীবন আমরা 3 গুণ শুনছি, কি বলেন? সারা জীবন 3 গুণ ওয়াজ করছে না হুজুররা? আপনাদেরকে বুঝাইছে। হ্যাঁ, মায়ের মর্যাদা 5 গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। মা বাবার মর্যাদা আছে, এজন্য সন্তানেরও মর্যাদা আছে। কি সন্তানের মর্যাদা নাই? আছে কিনা বলে? আল্লাহ কোরআন নাজিল করেছেন মানব জাতি আর জিন জাতির জন্য, পশু পাখির জন্য নাজিল করছে। এই রকমের কথা কি কোরআন হাদিসে আছে? যারা বলেন, আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I created
the jinn and humankind only that they might worship me. Allahu Akbar বলেন। মানব জাতি আর জিন জাতি আমি তৈরি করেছি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আস্তে বলেন গুণ হইব, আস্তে বললে জোরে কর, আর জোরে বললে আস্তে বলে। জোরে ইনশাআল্লাহ কর, আরো জোরে, জোর হলো না? হ্যাঁ ভাইরা সুদরি শেখ বলবো, মাঝে মাঝে গল্প ভাল লাগে আপনাদের। মাসুম বিল্লাহর নাম শুনছেন? বিখ্যাত আলেম, ওয়াজ করতেন। আল্লামা সাঈদী, লুৎফর রহমান, মাসুম বিল্লাহ, আবু তাহের মেজবা, এই লোকগুলো অনেক আগে। ওই হাবিবুর রহমান যুক্তিবাদী, এখনো তো মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর সাঈদী, এর সামনে এখনো বাংলাদেশে ভালো কোনো বক্তা নাই। কি বলে? সুর আছে, সুর। কি বলে? ওনার মতন গণ আয়াত কেউ বলে বাংলাদেশে? আল্লামা সাঈদী আর মীর হাবিবুর রহমান যুক্তিবাদী পুরা এশিয়া মহাদেশ কাঁপাইছে ওয়াজ কইরা। আপনি যত ছোটই করেন ওনার মতন আপনি হইতে পারেন না, ঠিক কিনা বলেন? এখন তো কত হুজুর আমাদের বের হয়েছে, ঠিক কিনা বলেন? এরা হইলো মিয়া প্রবীণ, আসল লিডার। এদের কাছ থেকে কপি করে আমরা শিখেছি। ওয়াজ তো তারাই শিখিয়েছে আমাদেরকে। আমরা ওয়াজ শিখতে, ওয়াজ তো বুঝতেই না, কাছ দিয়ে তো আমরা শিখছি। আপনি যদি বলেন শিখি না, এটা মিথ্যা কথা হইব, ঠিক কিনা বলেন? এরা বড়, দেখেন এদের ভাষা কত শুদ্ধ। কাউকে কোনোদিন হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলে, কোনোদিন হাসির। এই মাসুম বিল্লাহ সাহেব হাসাইতেন, সুন্দর করে বলতেন। বাইতুল সাহেবের পীর সাহেব, পীর এরকমের পীর বাংলাদেশে নেই। নিজের টাকা দিয়ে কোনোদিন 5 তলা বাড়ি করে নাই। যে ঘরে থাকতো 20,000 টাকা দাম হইব না, যে ঘরটার মধ্যে ঘুমাইতো 20,000 টাকা দাম হইব না, এই ঘরে ঘুমাইতেন। কিন্তু সে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। নিজেকে সব সময় ছোট করে রেখেছে এবং তিনি বিলাসী জীবন পছন্দ করেন নাই। আমি ইচ্ছা করলে হাকাই হোকে আইতে পারতাম না। কি বলে? বিশাল এক টুপি লাগে, বিশাল এক জুব্বা পরে, এটার মধ্যে কি ইসলাম? হ্যাঁ, সাদা সিধা থাকবেন, এটাই নিয়ম, ঠিক কিনা বলেন? একদম গরিবী হালাতে থাকবেন। দুনিয়া 1000 বছর, আখিরাতের একদিন 500 বছরে হয় 18 কোটি 25 লক্ষ বছর। গরিবরা 18 কোটি 25 লক্ষ বছর আগে, এই কাদের মোল্লার আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে। কাদের মোল্লা ছিলেন না? নরসিংদীর সবচেয়ে বড় ধনী বা ধনীদের মধ্যে একজন কাদের মোল্লা সাহেব। তার আগে একজন রিস্কাওয়ালা 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাইবে। উনি বলবে সারাদিন সারা জীবন তোর রিস্কায় চললাম, তুই কেমনে গেলি রে? এলাকার নেতাটা তো আমি, টিয়া পয়সা বেশি আমার, কিভাবে গেলি? আল্লাহর রহমতে যাইব গা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হিসাব করে দেখে 500 বছরে দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন 500 বছরে হয়। এটা মোবাইল যা হিসাব করতে পারবে না, কম্পিউটার লাগবে, ক্যালকুলেটরে ধরেন এত বড় অঙ্ক। 18 কোটি 25 লক্ষ বছর, চিন্তা নাই, আমরা তার আগে চলে যাই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়া, বিশ্ব নবী এমন এক নবী, পৃথিবীর মধ্যে সেরা নবী। সেরা না? কি বলেন সেরা না? আমি যেটা বলতেছিলাম, চৌধুরী সাহেব বাজারে যাচ্ছে গরু কিনতে, এখন ইমাম সাহেব সামনে বসছে, ইনশাল্লাহ বললে ভালো হয় না। এই বলবি ইনশাল্লাহ বলবো কেন? আর আমাকে এখন সমাজে কিন্তু হুজুরকে বেশি দেখতে পারেন না কেউ, বেডিরাও দেখতে পারেন না, বেড়ারাও দেখতে পারেন না। বেডিরা যে হিংসা করে, হায় রে আল্লাহ। আমি রমজান মাসে যাইন বাইতুল মুকাররম, 2 বেডি আমার এমন ধাক্কাতেছে, আমি কাইতেই ঘুরিয়ে গেছি। এবারে আমার লগে এক ছাত্র কইতেছে, মিয়া আপনি আরে চিনেন? ওই মিয়া একটা পিএইচডি হোল্ডার। মিয়া সালাম দেন, বেডিকে আসসালামু আলাইকুম। ওইলু ধাক্কা দিয়ে কাইতে হলাইছে। গেছি আসরের তসবি কিনতে, আমারে চিৎ করিয়া লাই বেডি রে, এমন বাড়ি মারছে এক মোড়া বেডি, কাইতেই ঘুরিয়ে গেছি। দেখেন
রমজান মাসে কিন্তু কেনাকাটা বেশি, কি বলে? বাইতুল মুকাররম মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড আপনি যাইয়েন, বেডিগুড এত জ্যাম, মনে হয় যেন গুলিস্তানের জ্যাম লাগছে। তাদের জ্বালায় অস্থির। ইমাম সাহেবকে দেখতে পারে না, আলেমকে দেখতে পারে না। সে বসতেছে, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব বলে, সৌদি সাহেব কই যাচ্ছেন? বাজারে গরু কিনতে যাই। তো ইনশাল্লাহ বললে ভালো হয় না। কে ইনশাল্লাহ বলবো? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মৌলবীর দিতেছে দম। এখন বাজারের মধ্যে রশিদ নামে চোর, চুরি করার কিন্তু প্রশিক্ষণ আছে, কি বলে? আমি সৌদি আরব গেছিলাম, আইসি একটা মোবাইল নিয়ে সুন্দর কিছু ছবি টবি তুললে আছে, 2 মিনিটের মধ্যে 2 আঙ্গুল দিয়ে আমার মোবাইল লয়ে গেছে গুলিস্তান দিয়ে। খালি গুতা খালি তুই দিছে, একটা ধাক্কা খাইলে আমার মোবাইল নেই। সেই দিন থেকে মোবাইল এই না, এই যে এই বুঝতে পারছেন? ডরে ডরে কোন সময় কলজেটা কাটতে লইয়া যায় আল্লাহ জানে। যাই হোক, বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলা দরকার নাই। রশিদ নামে চোর, কেমনে মিল করি, কেমনে মিল করি এলিস টিয়া সব মন বেজা, গরু আর কিনতে হয় না। ইমাম সাহেব বলে, সৌদি সাহেব গরু কেনেন নাই? ইনশাল্লাহ আমার টাকা হারাই গেছে। এখন ইনশাল্লাহ কই লইবি? যদি আগে ইনশাল্লাহ বলতো টাকা হেফাজত করতো কে? There is no perfecter save Allah. আল্লাহই হচ্ছেন আমাদের অভিভাবক। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ অভিভাবক। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, মানুষকে আনন্দ দিয়ে কোরআনের কথাগুলো বললে মানুষ গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আর আনন্দ যদি না দেন, একটা মানুষ বইব সব বাসায় চলে যাবে। কুড়িগ্রাম গেছি ওয়াজ করতে, কুড়িগ্রামে বিশাল সুন্দর মসজিদ। আমি কি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি এই মসজিদের হুজুর? কহা বেতন পান কত? 10,000। আমি কি মাশাআল্লাহ, ঢাকার হুজুররা তো 10,000 টাকা বেতন পায়। হুজুর খুশি হওয়ার কারণ নাই, 1 বছরে ভাই 10,000 টাকা। ওরে হাদিয়া রে, হুজুর ঘর বুঝিয়ে লাগে, কি বলে? হাদিয়া দিয়া ঘর কি বইরা বানায়? হুজুর ফাইল ক্যাবিনেট আছে না, ফাইল ক্যাবিনেট চেনেন? আর চেনে যারা ব্যবসায়ী, বইরিয়া লাগে টিয়া দিয়ে 1 বছরে 10,000। আরে মিয়া, এই বছর আমার একজনে 5,000 টাকা জাল নোট দিচ্ছে। 5,000 টাকা পুরো জাল নোট ভিতরে ঢুকেই দিচ্ছে, বুঝছেন? বাসা যাইতে আল্লাহ রে, কি কাম করিয়ে লেছে আমার দিয়ে, জবাই করিয়ে লেছে। হ্যাঁ, জাল নোট দিয়ে দিস। এ যদি রাস্তায় বইয়া ধরতো, পুলিশে ধরে না? আপনাকে এদিকে দেখতে যাওয়ার সময় তো আজকে ধরবে না 3-4 জনে, খুবই দিয়েছেন আপনি। গাউসিয়ার আগেই তো 3 জনে ধরবে। নামেন হুজুর, ও ডক্টর বাদ নামেন, ঠিক কিনা বলেন? নাইমা করবে যে দেই টাকা যদি গুনে দেয় যে জাল নোট, এই জাল নোটের ব্যবসা করেন আপনি হুজুর? আমরা এনে দাঁড়ান, ওসি সাহেবের ফোন দিয়ে বলে, নিয়ম হুজুর লইয়া ভিতরে ঢুকো, চালান দিয়ে দিল। আমার বাইর করতে 1 মাস, আমার মাহফিল সব শেষ, কি ঠিক কিনা বলেন? জুমা টুমা সব উড়ে গেছে। এই খেলাই তো খেলে রাস্তাঘাটে পুলিশটা, ঠিক কিনা বলেন? এগুলো জুলুম। এখন আপনার শক্তি আছে, আপনি কি জানেন আপনার মরার 3 দিন আগে জবান বন্ধ হইব, 7 দিন আগে আপনার জবান বন্ধ, 1 বছর আগে আপনার জবান বন্ধ। বিশ্বনবী বলেন এক পাশ থেকে, ওমর 40 দিন আগে জবান বন্ধ হইব। মরা 40 দিন আগে কিছু খাইতে পারবে না, পানি দিবে গাল গায়ে হয়ে যাবে, আপনার কোনো শক্তি থাকবে না। এভাবে একটা সময় আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন? এভাবে জুলুম করে পুলিশটা আনবো। সেদিন সাতক্ষীরে ওয়াজ করছে, ওসি সাহেব আমারে ফোন দিছে, ওসি সাহেব আপনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওয়াজ করছেন, আমাকে কি কইলাম গো ভাই? আমি তো কোরআনের কথা বলছি যে জাতির পিতা ইব্রাহিম, এটা আপনার গায়ে লাগে কেন? হ্যাঁ, এটা আপনার সমস্যাটা কি? কোরআনের কথা বলছি। এখন দেখেন, সে তো এটা মানতে চায় না। হে আমার শুধু পেঁচায়, আমি কি এই কোরআনে আয়াত আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা আসেনি? সুবহানাল্লাহ কোন না? এখন উনি তো বুঝে না। যখন এটা শুনছে যে উনি আবার মোবাইলে এখন তরজমা পাওয়া যায়, কি বলে অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় না কোরআনের তরজমা, পড়ে দেয় উনি, পরে চুপ হয়ে রয়েছে।
বুঝতে পারছে বিষয়টা। আমাদের জাতির পিতাকে জোরে বলেন, জোরে, নাকি কানা চোরা, হ্যাঁ, নাকি ওই রশিদ চোরা? ভাইরা খুলনা গেছি ওয়াজ করতে, এক ব্যক্তি, তার ছেলের নাম বরকতি নাম। কয়টা শুনবেন নি আপনি? সারা রাত শুনলো আমার এই মজার কথা আপনি শেষ করতে পারবেন। বরকতি নাম রাখছে বলার নাম। হুজুর সাবেক প্রেসিডেন্ট আছে না, তার সাথে মিলেই রাখছে। আমি কি বরকতি নামটা একটু কন্ত? কয় রফসে, জামিল, হোসনে, মোবারক, আলী, আকবর, বেলায়েতে, হোসাইন, মোহাম্মদ, এরশাদ। আমি সর্বনাশ, এই বলার তো ভোটার টিকিট হবে না, জন্ম নিবন্ধন হইব না, ওর সার্টিফিকেট তো নামই লাগে, কেমন লাগবে? আল্লাহ নবী বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম। আর আপনি কি রাখছেন? রফসে, জামিল, হোসনে, মোবারক, আলী, আকবর, বেলায়েতে, হোসাইন, মোহাম্মদ, এরশাদ। ওরে বাবা, বিশাল লেখা, 14 হাত লম্বা। অনেক পীরের নাম আছে 14-15 হাত লম্বা, কিন্তু নাম খুঁজে আমরা পাইনি, ঠিক কিনা বলেন? আবার অনেক পীর আছে ল্যাংটা পীর। ওরে বাবা, আসল জিনিস মোড়া দেয়া যায়, বুঝছে? বিশাল এক পীর। এক জেলায় গেছি, কালীর আখড়ার কাছে একজন পিসাব থাকে ল্যাংটা। আমার কা পিসাব হুজুর চেনেন? আমার কা হুজুর আপনি পিসাব হুজুর চেনেন? আমি কই শয়তান না। শয়তান কইলে ওনার মধ্যে মামলত আছে। আমি কই ভাই মামলত আপনার মধ্যেও আছে। উনি ল্যাংটা থায় দেখুন আর মামলত দেখা যায়। আমার কাপড়টা খোলেন, আমারটাও দেখা যায়। কোন নবীরা ল্যাংটা ছিল? এই ভাইরা, আমরা তো শিক্ষিত মানুষ, শহরে থাকেন, একটা হাদিস বাইর করে আমার দেখান যে আবু বকর একদিন ল্যাংটা হয়েছিল, ওমর 3 দিন ল্যাংটা ছিল, ওসমান 7 দিন পর্যন্ত ল্যাংটা, আলী সকালে একবার ল্যাংটা হইতো, রাত্রে একবার ল্যাংটা হইতো। কি আছে? এদেশের শ্রেষ্ঠ আলেম, এই দেশের মুরব্বী আলেম আল্লামা শফি ল্যাংটা ছিল? হ্যাঁ, ল্যাংটা ছিল? নাই। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বড় বড় আলেম আছে যারা শিক্ষক আছে না, আরবি বিভাগের, উর্দু বিভাগের, হ্যাঁ, হিস্টোরি বিভাগের, ইসলামিক স্টাডিজ বিভাগের আছে না স্যারেরা? উনি শুধু স্যার না, হুজুরও স্যার, আবার একজন সমাজ বিজ্ঞানীও, ঠিক কিনা বলেন? এই ধরনের ভূমিকা তাদের। তারা ল্যাংটা থাকে? বলেন তো, বস্ত্র পরিধান করা কি সতর ঢাকা কি পরে? আমরা কি জানেন? আমরা তো বড় মুফতি, মাশাআল্লাহ বলেন জোরে মিয়া। এই ল্যাংটা পীর যেখানে পাইবেন, চিকন একটা ব্যাট নিবেন, 19 ইঞ্চি লম্বা, পাশা পাশাইয়া 19টা বাড়ি দিয়ে কইবেন সোজা আট, পিছনে তাকাবি না। পারা যাবে? এই ল্যাংটা পীরে পুরা এলাকা ভরে গেছে। অনেক জায়গায় ল্যাংটা পীর আছে। বিবাড়ি একটা গেলাম, এক ল্যাংটা পীরে শিকাল দিয়ে বাঁধতে দিচ্ছে, বুঝছে? প্রথম দিকে তো ভয় পাইছে, যেমন কালা আবার শিকাল দাও, ছুটে মুটে আমার ধরে কেন আসার মারে। বিশাল এক পীর। এই রকমের পীর তো আমরা চাই না। বাংলাদেশের মধ্যে একজন ভালো পীর আছে, আমার খুব পছন্দ, উজানির আল্লাহর ওলি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। ফজরের নামাজ পড়তেন ঢাকায়, জোহরের নামাজ পড়তেন মদিনায়। সুবহানাল্লাহ, করে তো জোরে কথা। এও তো পীর, কি বলে? এটাও পীর। ভাইরা, আমরা পীর মানবো, হক্কানি আল্লাহর ওলির পিছনে আমরা ঘুরতে চাই, ঠিক কিনা? হক্কানি আল্লাহর ওলির কাছে গেলে সমস্যা নেই, চরমনে আল্লাহর ওলির কাছে যান, সমস্যা নেই। উজানি যান, সারসিনা যান, জনপুর যান, সোনাকান্দা যান, অসুবিধা কি? বাইতুশরফে যান, ফুরফুরা যান, অসুবিধা কি? আলেমরা যদি কোরআনের কথা বলে মানবেন, যেটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ আছে সেটা বাদ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনি এটা বুঝেন না কেন? কদ ইউজাদু ফিন নাহার মা লা ইউজাদু ফিল বাহর। যে জিনিস সাগরে পাওয়া যায় সে জিনিস নদীতে নেই, আর যে জিনিস নদীতে আছে সেইটা আবার সাগরে নেই।
তো আপনারা ভালো বুঝেন আমার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী না, সারা দুনিয়ার মধ্যে তিনি একজন লিডার, এমন লিডার। হি ওয়াজ দ্য মেটার মাইন্ড, নট অনলি হিজ ওন গেবার অফ অল এজ। বিশ্ব নবী এমন একজন নবী, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লিডার। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এমন লিডার আমরা পেয়েছি। যুবক ভাইয়েরা, যদি দল করতে হয় বিশ্ব নবীর দল করতে হইব, ঠিক কিনা বলেন? আমাদের দলের নাম বিশ্ব নবী, আমি বিশ্ব নবীর দল করি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? মহাবিশ্বের নবী, তাকে লিডার মানবেন, কারণ তিনি এমন একজন লিডার ছিলেন যে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাইতেন, 7 দিন পর্যন্ত আতর সুগন্ধির ঘ্রাণ। বিশ্বনবী কোন শিশুর মাথায় যদি হাত এভাবে রাখতেন, 7 দিন পর্যন্ত আতর সুগন্ধির ঘ্রাণ শিশুর মাথা থেকে আসতো। আজ তায়েফে বিশ্বনবীর পায়ের পদচিহ্ন, পা মোবারকের চিহ্ন, খাদিজা হালিমার বাড়িতে বিশ্বনবীর পদচিহ্ন আজও আছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল আতরা আলা তাতানিলিল কাব নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিল হালিমা। হালিমার বাড়িতে বিশ্ব নবী পদ